আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কিউবের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এর আগের ক্লাসটাতে আমরা কিউবের সূত্রগুলো কিভাবে বের করতে হয় সেগুলো আমরা দেখছি। আজকে আমরা কিউবের অঙ্কগুলোকে কিভাবে অল্প সময়ের মধ্যে সমাধান করা যাবে সেটা মুখে মুখে কিভাবে সমাধান করা যায় অথবা লিখিত আকারে, দুইটাই আমরা দেখব। হ্যাঁ, তাহলে এখন দেখেন এইখানে একটা বিষয়, এখানে বলা হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান কত হবে, a প্লাস 1/a, অর্থাৎ a প্লাস 1/a এর মানটা 3 হলে a কিউব প্লাস b কিউবের মান কত হবে। এইখানে পরে 2 নম্বর অঙ্কটাতে দেয়া আছে x minus 1/x অর্থাৎ a minus 1/a যেটা ধরা যায়, বা x minus 1/x অর্থাৎ a minus b সমান যদি কত হয় 7 হয়, যেভাবেই ধরেন না কেন, তাহলে a minus b সমান যদি 7 হয় তাহলে a কিউব minus b কিউব সমান কত হবে। এই ধরনের অঙ্কগুলো তুলনামূলকভাবে সহজ কিসের সাথে, বর্গের অঙ্কের সাথে। কেন, বর্গের অঙ্কে যখন আমরা করছি এই সূত্রটাকে বেশি প্রয়োগ করা হয়েছে, তাই না? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন এই যে একই সূত্রের দুইটা মান, হ্যাঁ, মান নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে, বর্গের ক্ষেত্রে আমরা এই সূত্রটা সবসময় প্রয়োগ করছি, যেটা বেশিরভাগ সময় দেয়া থাকে ভগ্নাংশ আকারে। কেমন হয়, x প্লাস 1/x এটা দেয়া থাকে এইরকম করে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, অথবা দেয়া থাকে এইভাবে, হ্যাঁ, যে এই যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান, তাহলে কি হয়, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab, এরকম ভগ্নাংশ আকারে দেয়া আছে। আর একটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, এইটা এমনি দিলাম এই জন্য যে বর্গের সূত্রের ক্ষেত্রে একবার দেখেন একই মানে সূত্রের দুইটা আছে, মান আছে, একটা a প্লাস b হোল স্কয়ার, একটা a মাইনাস b হোল স্কয়ার। তখন আপনার মানে কোনটা সূত্র প্রয়োগ করব, অনেক সময় অনেকের এই সমস্যাটা হয়ে থাকে, যেটা আমরা খুব সহজেই মানে ওই ক্লাসটাতে দেখিয়ে দিছি কিভাবে আপনি সমাধান করবেন। কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে, ঘন নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে দেখেন ওই ধরনের কোনো সমস্যা নাই। সোজাসুজি কি দেওয়া আছে, মান যদি দেওয়া থাকে প্লাসের, সূত্রও প্লাসের, মান যদি দেওয়া থাকে মাইনাসের, সূত্রও মাইনাসের। দেখেন আমি যদি বলি, এই দেখেন a প্লাস b হোল কিউব সমান, হ্যাঁ, a প্লাস b হোল কিউব, এটা মানে a প্লাস b এর মানটা যদি দেয়া থাকে, a প্লাস b সমান যদি কত হয় 3 হয়, তাহলে আমাকে বের করতে বলবে a কিউব প্লাস b কিউবের মান কত। অথবা যদি দেয়া থাকে a মাইনাস b সমান 3 হয়, তাহলে a কিউব মাইনাস b কিউবের মান কত, এটা দেওয়া থাকবে। কেন, কারণ এইটা যদি আমি সূত্র দেখালাই, তাহলে a কিউব প্লাস b কিউব সমান কি হয়, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আবার এইটাকে যদি সূত্রে ফেলাই তাহলে কি হবে, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা a মাইনাস b হোল কিউব, তার মানে a মাইনাস b এর মানটা দেয়া থাকবে, মান দেয়া থাকবে মাইনাসের, সূত্রও হবে মাইনাসের, আবার মান দেওয়া থাকবে প্লাসের, সূত্রও হবে প্লাসের। কোনো সমস্যা নেই, ডাইরেক্ট অঙ্ক করা যাবে। তাহলে এই ধরনের অঙ্কগুলোকে আমরা খুব সহজেই কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখি। এখানে দেখেন এইটা a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র বের করতে বলছে। তাহলে a কিউব প্লাস b কিউবের মান বের করতে হলে অবশ্যই a প্লাস b এর মানটা কি দেওয়া থাকবে, তাহলে a প্লাস b মানে a মাইনাস b এর মান দেওয়া থাকবে না, কারণ এটার সূত্র করলে a প্লাস b আসবে। তাহলে আমরা সহজেই এটা বলতে পারি যে a, এটা যদি ধরি x না, a কিউব প্লাস 1/a কিউব, মানে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, তাই না? এটা যদি হয় তাহলে এই ক্ষেত্রে দেখেন a প্লাস b এর মানটা আমার জানা থাকা লাগবে, এবং অপশনে অবশ্যই দেয়া থাকবে সেটা অঙ্কে, তো a প্লাস b এর মান 3। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন, এইটার মান যদি বসাই 3, তার উপর কিউব মাইনাস, যেহেতু ভগ্নাংশ আকারে আছে, ভগ্নাংশ বলতে কি
এটা হচ্ছে এ আর বিটা হচ্ছে ভগ্নাংশ করে 1/a। তার মানে এই জায়গাতে এ আর এ কেটে যাবে, উপরে এ আর নিচে এ কেটে যাবে। এখন যদি এখানে 3 হয়, এখানে এর মান কত হবে? a প্লাস 1/a এর মান কত? 3। এখন এইটা দেখেন, 3 এর উপর 3 মানে কি? 3 কয়বার গুণ করতে হবে? 3 বার। 3 এর উপর 3 মানে 3 কয়বার গুণ? 3 বার। 3 3 কে 9 গুণন আর 3 কত হয়? 3 9 27। এখন যদি কত হয়? 3 এর উপর 5 হয়, তার মানে 3 কয়বার গুণ করতে হবে? 5 বার। এইটা হচ্ছে সিস্টেম অঙ্কের লস, এটা হচ্ছে লব সূচকের নিয়ম। এখন যদি এরকম হয় যে 5 এর উপর 3 পাওয়ার, তার মানে কত হবে? 5 3 বার গুণ করতে হবে, 5 গুণ 5 গুণ 5। তাহলে এই অঙ্কটাতে আমাকে কি করতে হবে? এই অঙ্কটাতে 3 এর উপর কিউব দিলে হয় 27, 3 গুণ করলে হয় 27, মাইনাস 3 তারিখে কত? 9, 27 থেকে 9 বাদ দিলে হয় 18। এইটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। এখন আমরা কিভাবে এই অঙ্কগুলো মুখোমুখি করব? সহজে করব। তাহলে সেই অঙ্কটাকে আমি এখন বলি। কিভাবে বলবো? যদি অঙ্কের মধ্যে আমি বললাম, যদি এই অঙ্কটা ভগ্নাংশ আকারে থাকে, মানে এই যে এইরকম, সেটা a প্লাস 1/a হোক, অথবা a মাইনাস 1/a হোক, অথবা x প্লাস 1/x হোক, অথবা x মাইনাস 1/x হোক। এটাতে দেখেন তো 1/x মানে কি? ভগ্নাংশ আকারে থাকলো না? এই অঙ্কটাকে যদি এইভাবে না লিখি, এটাকে যদি কিউব ধরি, a প্লাস b হোল কিউব, তাহলে এটা কিন্তু এইভাবে না হয়ে এইভাবেও হতে পারতো, যে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব হতো কি না? তখনও আমরা a প্লাস b হোল কিউবের সূত্র প্রয়োগ করতাম, এটাতেও আমরা a প্লাস b হোল কিউবের সূত্র প্রয়োগ করব। কিন্তু পার্থক্যটা হচ্ছে, এইটাতে যখন আমরা এই যে 3ab টা নিব, এই যে 3ab টা নিব এই যে এই জায়গায়, তখন কিন্তু কি হবে? উপরের a আর নিচের a কেটে যাবে সব সময়। এই ধরনের ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে দেখেন, প্রত্যেকটা অঙ্কের মধ্যে আমি ভগ্নাংশ দিয়ে আছে। দেখেন a প্লাস 1/a, x মাইনাস 1/x, a মাইনাস 1/a, আবার p প্লাস 1/p। তার মানে যখন ওই যে 3ab হবে, তখন উপরের আর নিচেরটা কেটে যাবে। কেটে গেলে শুধু 3 থাকবে না? শুধু 3 থাকবে। আমি এটা এই জন্য দেখাচ্ছি যেন অঙ্কটা আমরা নিজে নিজে মুখে মুখে করতে পারি। যখন এই ধরনের অঙ্ক থাকবে, সরাসরি প্লেন অঙ্ক থাকবে, ভগ্নাংশ থাকবে না, তখন কিন্তু আর উপরে নিচে কেটে যাওয়ার কোনো অপশন নাই। সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটাতে এরকম হবে। দেখেন এখানে যদি হয় a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তো a প্লাস b মান আমার দেয়া থাকবে অঙ্কে, আবার ab এর মানও দেওয়া থাকবে। ab এর মান কেন দেওয়া থাকবে? ab তো কেটে যাচ্ছে না। আবার এই অঙ্কের ক্ষেত্রে দেখেন a আর a কেটে যাবে, এখানে কিন্তু ab আর থাকতেছে না। হ্যাঁ, এইখানে a আর a কেটে যাবে, উপরের a আর নিচের a কেটে যাবে। হ্যাঁ, তাহলে কি হবে? এটা কেটে গেলে এখানে শুধু 3 থাকবে, আর এইখানে কিন্তু a প্লাস 1/a মানে হচ্ছে a প্লাস b, a প্লাস b এর মান অঙ্কে দেয়াই থাকবে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ভগ্নাংশের যেগুলো দেওয়া থাকবে, সেগুলো কিন্তু 3টা শুধু 3 থাকবে কেটে যাওয়ার পর। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। এখন এই অঙ্কের ক্ষেত্রে দেখেন, এটা যদি কেটে যায়, তাহলে আমার মান দেওয়া থাকবে হচ্ছে, এটা তো বের করলাম। এই ধরনের অঙ্কগুলোতে প্রথমের মানটাকে কি করব? এই মানটার উপর কিউব দেব, এই মানটার উপর কিউব দেব। যদি অঙ্কে কি থাকে, যদি প্লাসের সূত্রটা প্রয়োগ করি, তাহলে পরেরটা প্লাস হবে এবং বাইরেরটা কি হবে? মাইনাস হবে। হবে কি না? হবে। কারণ এই অঙ্কগুলোর ক্ষেত্রে এইরকমই। দেখেন a কিউব মাইনাস b কিউব মানে এই যে মাইনাসের মান দেওয়া আছে a মাইনাস b, আবার এই যে a কিউব প্লাস b কিউব মানে প্লাসের মান দেওয়া আছে। কারণ সূত্রের ক্ষেত্রে এই পাশে যদি প্লাস থাকে, এখানে ব্র্যাকেটের ভিতরে প্লাস হবে। তাহলে এই মানটা যদি কি হয়? প্লাস হয়, বাইরের মানটা কি? মাইনাস হবে। তাহলে এইখানে যে মানটা দেওয়া থাকবে, এখানে যদি প্লাস হয়, তাহলে এইখানে মানটা -3 হবে, ইনটু এইখানে এইটার যে মানটা থাকবে, এই মানটা এখানে কি বসবে? হ্যাঁ, এই মানটা যদি 5 হয়,
তাহলে এই মানটাও 5 হবে। ব্যাপারটা বোঝা গেল কথাটা? তাহলে অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা আমরা কিভাবে প্রয়োগ করব সেটা দেখি এখন। অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা আমরা কিভাবে প্রয়োগ করব, অঙ্ক না করে সরাসরিভাবে অঙ্কটা আমরা হচ্ছে উত্তরটা বের করব। তাহলে দেখি a কিউব প্লাস 1/a কিউব মানে b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটাই কেটে যায়। তাহলে এই ধরনের অঙ্কগুলো এখন আমরা সমাধান করবো। দেখো 1 নম্বর অঙ্কটা আমরা সমাধান করছি অলরেডি। দেয়া আছে দেখেন কত, 7 দেয়া আছে। তাহলে আমরা 7 এর উপর যেহেতু মাইনাসের সূত্র, তাহলে 7 এর উপর কি হবে, কিউব হবে, তারপর একটা কি হবে, প্লাস হবে, 3 হবে, এবং এই যে এটা কি a b এখানে থাকবে, কারণ a b হোল কিউব a b হোল কিউব প্লাস 3ab ইনটু a b হবে। তাহলে a b এর মানটা 7। এইখানে যদি এটা হয় তাহলে এটার উপর কিউব দিলে কত হয়, 7 7 49, তার মানে এটা গুণ করতে হবে 7 গুণ 7 গুণ 7। তাহলে 7 7 কত হয় 49 গুণ 7, 3 লং 27, 3 লং সরি এটা হচ্ছে 7 লং 63, 3 হাতে থেকে 6, তাহলে 4 7 28 আছে 34, 343। এটা যদি 343 হয় প্লাস এখানে কত 3 7 21, এটা যদি যোগ করি এখানে 4, এখানে হলো 6, এখানে হলো 3, কত আসলো এই মানটা আসলো 364। এটা হচ্ছে এই অঙ্কটার অ্যানসার। তাহলে অঙ্কটা যদি আমরা না করে সরাসরি মানটা বসে দিতে পারি তাহলে আমাদের উত্তরটা সহজে বের হবে। তাহলে দেখেন এই রকমটা হুবহুভাবে যদি আমি এই অঙ্কগুলো সেম প্যাটার্নে একটার পর একটা যখন প্র্যাকটিস করব তাহলে সহজে বোঝা যাবে। 3 নম্বর অঙ্কটাকে দেখি। যেহেতু মাইনাসের মান দেয়া আছে তার মানে হচ্ছে মাইনাসের উপর কিউব হবে, এই যে পাশে মাইনাসের উপর কিউব হবে, এটা প্লাস হয়ে যাবে। তখন সূত্রটা লিখি। সূত্রটা হচ্ছে এরকম যে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, তাই না? এখন এটা তো এটা কেটে যাবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু মাইনাস দেয়া আছে, মাইনাস মান দেয়া আছে, তাহলে আমরা এটার পরে প্লাস কি হবে 3ab হবে না? তাহলে আমি যদি এটাকে করি, এটার উপর কিউব দেই, 3 এর উপর কিউব, যেহেতু মাইনাস মান এটা, তাহলে পরেরটা প্লাস 3 হবে, তারপরে হচ্ছে আরেকটা 3 হবে। কেন 3 হবে, এই যে এটা a b এর মান 3। কিউব বলতে কি, এই যে কিউব, এটা কিউব মানে এটা হচ্ছে 27, এটা 27 প্লাস হচ্ছে 9, 27 প্লাস 9 কত হয় 36, এটার অ্যানসার হবে 36। তো হুবহু আমি যদি এইটাকে দেখি, পরের অঙ্কটাকে দেখি, পরের অঙ্কটাকে যদি আমি এখানে দেখেন অঙ্ক এখানে সমাধান করব, এখানে প্লাসের মান দেয়া আছে, তার মানে প্লাসের মান দেয়া থাকলে এটার উপর কিউ হবে, তারপরে মাইনাস কি 3 ইনটু 5 হবে, কারণ এই যে এটার উপর কত কিউব হবে -3 ইনটু এটার মান তো 5, কারণ এটার মান 5 হলে এটার মান 5। তাহলে এই অঙ্কটাতে দেখি 5 এর উপর কিউব মানে কত 125, কারণ 5 3 বার গুণ করতে হবে, 125 মাইনাস 3 আর 5 গুণ করলে 3 5 15, 125 থেকে 15 যদি বিয়োগ করি তাহলে 110 থাকে। তাহলে অ্যানসার হবে আমার 110। এই অঙ্কটার উত্তর হবে 110। এখন দেখি সেম ভাবে যদি এই অঙ্কটাকে চিন্তা করি, এই অঙ্কটা এটার উপর কিউব হবে, 2 এর উপর কিউব হবে, যেহেতু এটা মাইনাসের মান, তারপরে কি প্লাস 3 হবে ইনটু 2 হবে, তাহলে এটার উপর কিউব মানে কত 2 এর উপর কিউব মানে 8, তারপরে হচ্ছে প্লাস কত 3 ইনটু 2, 3 দুগুণ 6, 8 আর 6 কত হয় 14। এই হলো ব্যাপার। মানে কি এই যে এখানে দেখেন এইটার মান যদি হয় 2, তার উপর যদি কিউব হয় প্লাস 3, এটার মান আবার কত 2, তাহলে এটার উপর কিউব মানে কত 8 প্লাস 3 দুগুণ 6 সমান কত 14। ঠিক আছে না ব্যাপারটা? এই যে এইভাবে আপনারা মুখে মুখে বিষয়গুলো করতে পারবেন, অঙ্কগুলো সমাধান করতে পারবেন। এখন এই অঙ্কটা দেখেন, এটার উপর কিউব, এখন এখানে গুণ করা থাকার কারণে আপনি জিনিসটাকে ভেঙে ভেঙে আপনাকে করতে হবে।
এখন রুট ওভার এর উপর কিউব হবে, যেহেতু প্লাসের মান দেওয়া আছে তার মানে কি প্লাসের সূত্রটা পুরো হবে এই সূত্রটা, তারপরে -3 হবে, তাহলে এটার উপর কিউব -3 ইনটু √3 আর না √5, কারণ এটার মানটা কি √5। এখন এই অঙ্কটাকে যদি আমি প্রয়োগ করি তাহলে এরকম হবে √5 তারপর কিউব, যেহেতু এখানে দেয়া আছে হলো প্লাস এর মান, তারপরে হচ্ছে মাইনাস হবে 3 হবে, তারপরে √5 হবে। কিভাবে হলো দেখেন, যেহেতু প্লাসের সূত্র, উপরের সূত্রটা দেখেন a প্লাস b, এর মানটা কত √5, তার উপরে এই কিউবটা দিলাম, -3 দিলাম, উপরে a নিচে তো কেটে যাবে। এখন a প্লাস 1 ভাগ a এর মান কত √5, তাহলে 3√5 হলো। এখন এইখানে দেখেন √5 কয়টা আছে, 3টা। √5 3টে ভাঙার নিয়ম হচ্ছে এইভাবে √5 √5 √5, হ্যাঁ, আবার মাইনাস এখানে 3√5 আছে। 3টে √5 এর মধ্যে 2টা √5 নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কি হয়, এই যে সূচকের নিয়ম অনুযায়ী এটার পাওয়ার 1 এটার পাওয়ার 1 যোগ করলে কত হয় 2 হয়, তাহলে √5 এর উপর 2 ইনটু এটা √5 মাইনাস 3√5। এখন এই যে স্কয়ার রুট কেটে গেলে এখানে 5 √5 থাকে, তাই না, 5 মাইনাস 3√5, তাহলে এখানে দেখেন 5টা √5 থেকে 2টা √5 3টা √5 বাদ দিলে 2√5 থাকে, তাহলে 2√5 হবে এই অঙ্কটার অ্যানসার। তাহলে অঙ্কটার অ্যানসার হবে কত 2√5। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই অঙ্কগুলো আপনারা এইভাবে চিন্তা করলে খুব দ্রুত জিনিসগুলো সমাধান হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদেরকে কি করতে হবে, মান দেখতে হবে, অঙ্কের মান দেখতে হবে। এই মানটা প্লাস থাকলে এইটার উপর কিউব দিয়ে তারপর একটা -3 দিতে হবে, তারপরে আবার এই মানটা গুণ করতে হবে। আবার এই মানটা মাইনাস আছে, তার মানে এটার উপর কিউব দিয়ে +3, যেহেতু মাইনাসের মান আছে, মাইনাসের মান থাকলে +3, তারপরে আবার 7 দ্বারা গুণ। তারপরে হচ্ছে মাইনাসের মান যদি থাকে তাহলে এটার উপর কিউব, যেহেতু মাইনাসের মান আছে তাহলে +3 ইনটু 3 হবে, এই 3টা বসবে। আবার এইটা তাহলে প্লাসের মান যেহেতু আছে, এই প্লাসের উপর কিউব, তারপর -3 ইনটু এই 5 বসবে। এটা যেহেতু মাইনাসের মান দেয়া আছে, 2 এর উপর কিউব, তারপরে প্লাস হবে 3 ইনটু 2 হবে। এইটা দেখেন, এটা যেহেতু প্লাসের মান দেয়া আছে, এটার উপর কিউব -3 ইনটু √5 হবে। তাহলে এই পর্যন্ত আমরা জিনিসগুলো সমাধান করলাম। হ্যাঁ, এখন দেখি 7 নম্বর অঙ্কটাতে কি বলা আছে। অঙ্কটাতে কি বলা আছে, 7 নম্বর অঙ্ক, a + 1 ভাগ a হোল স্কয়ার সমান 3 হলে এটার মান কত হবে। এখন দেখেন এই অঙ্কগুলোতে সরাসরি মান দেওয়া ছিল, কিন্তু এটাতে একটা সরাসরি মান দেয়নি, শুধু একটা স্কয়ার দিয়েছে। তাহলে এই স্কয়ারটাকে আমরা তুলে দেওয়ার জন্য কি করব, দেখি a + 1 ভাগ a হোল স্কয়ার সমান যদি 3 হয়, তাহলে এটাকে আমরা তুলে দেওয়ার জন্য উভয় পক্ষে কি করতে পারি, রুট করতে পারি না। এটাকে রুট করলে স্কয়ার রুট কেটে গেলে a + 1 ভাগ a সমান √3 হয়। তাহলে √3 মানটা যদি আমরা পেয়ে গেলাম, তাহলে a কিউব + b কিউবের মানটা আমরা অনায়াসে পাবো। যেহেতু এটা প্লাসের মান, তার মানে এটার উপর কিউব দিব, এটার উপর কিউব দিব, পরে কি হবে -3 দেব ইনটু হচ্ছে √3 দেব, কারণ এই মানটা তো এখানে বসবে। তাহলে এখানে কি হয়, 3√3 মানে কি, এটা √3 √3 √3, তাহলে দুইটা √3 স্কয়ার হয়, তাই না, স্কয়ার ইনটু √3, স্কয়ার রুট কাটলে 3√3 হয়। তাহলে এটা মানে হচ্ছে √3 এর উপর কিউব মানে 3√3, আর মাইনাস এখানে 3√3 আছে, তাহলে এটা মাইনাসের 3√3, এটা প্লাসের 3√3, যেহেতু এটার সামনে একটা প্লাস চিহ্ন আছে, তার মানে এটা এটা বিয়োগ করলে কত হবে, 0 হয়ে যাবে। অঙ্কটার উত্তর কত হবে, 0, উত্তর হবে 0। এই অঙ্কের অ্যানসার হচ্ছে 0। দেখলাম হচ্ছে 7 নম্বর অঙ্ক। এবার দেখব হচ্ছে 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কে কি বলা আছে সেটা একটু দেখি। দেখেন x² মাইনাস √3x + 1 সমান 0, x² মাইনাস √3x + 1 সমান 0 হলে এই মানটা বের করতে বলছে। এখন এই মানটা বের করতে গেলে আগে আমাকে এটা একটা মান নিয়ে আসতে হবে। এইখানে দেখেন 1টা লেখা হয়নি, যাই হোক
এই যে রুট ওভার 3x এটাকে ওই পাশে পাঠিয়ে দেব সমানের, মাইনাস থাকলে ওই পাশে গিয়ে কি হবে প্লাস হবে। তাহলে আমি লিখতে পারি x² + 1 সমান এটা প্লাস হয়ে গেল রুট 3x হয়ে গেল। এখন যেহেতু এই x টাকে আমি তুলে দেব, তাহলে উভয় পক্ষকে কি করব x দ্বারা ভাগ করব। তাহলে এখানে x² + 1/x সমান হচ্ছে, এটা হচ্ছে, আচ্ছা এইভাবে লিখে দেই একবারে x, এই x আর x কেটে গেলে কি থাকবে শুধু রুট 3 থাকবে। এইখানে আলাদা করে যদি লিখি, এটা যদি আলাদা করে লিখি তাহলে x² x + 1/x সমান হচ্ছে রুট ওভার 3। তাহলে বা এটা কি করলে কাটাকাটি করলে x থাকে প্লাস এটা 1/x থাকে সমান হচ্ছে রুট 3 হবে। তাহলে x + 1/x এর মান কি পাইলাম রুট 3 পাইলাম। এই যে মানটা বের করলাম আমরা, এই মানটা তো এইগুলোর মতো মান দেয়া আছে, মানটা বের করলাম। এখন আমাকে এই অংশটুকু বের করতে হবে। তাহলে এই অংশটুকুর মধ্যে এনারা একটু ট্যাগ দিয়ে রাখছে, ট্যাগটাকে আপনি সোজা করে নেব। সেটা হচ্ছে কি এখানে দিছে x⁶ + 1 কত x3। তাহলে এইটাকে যদি আমি ভাঙে নেই তাহলে x³ থেকে দুটোর সাথেই দেব, মানে দুটোর নিচেই আছে x³ তাহলে আলাদা করে যদি লিখি এখানে x⁶/x³ + 1/x³, তাই না, x³ টা দুইটার নিচেই আছে। এখন এই অঙ্কটাকে মূলত আমরা যখন ছোট থাকে, মানগুলো যখন ছোট হয় তখন আমরা কাটাকাটি করি। মূলত এটা কাটাকাটি করার নিয়ম নয়, এটা হচ্ছে লগ সূচকের নিয়ম। এটাকে কি করতে হয়, বেজ একই রকম হলে পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। তাহলে এটা বেজ x এর পাওয়ার হচ্ছে 3 এবং x এর পাওয়ার হলো 6। যেহেতু এটাও বেজ, এটাও বেজ, এটাও x, এটাও x, বেজ দুটো যদি একই রকম হয় পাওয়ার দুটো ভাগ অবস্থায় থাকলে পাওয়ার বিয়োগ করতে হয়। তাহলে ভাগ অবস্থায় থাকলে এখানে x 6 - 3 যদি হয় তাহলে কত হবে x³ হবে না, এইটা হলো ব্যাপার। তাহলে এই জায়গাটাতে x³ হবে, যেটাকে আমরা শর্টকাটে কি করি কাটাকাটি করে বের করি। তাহলে x³ + 1/x³, এটা পাইলাম না। তাহলে অঙ্ক কি আমাদের আর করার দরকার আছে, কারণ আমাদের সূত্র কি a³ + b³ মান দেওয়া আছে কি a³ a + b এর মান দেওয়া আছে √3। তাহলে আমরা এখন কি করব, এই জায়গাটাতে দেখি ওই যে ওই নিয়মটা ফলো করব যে এখানে √3 এর উপর কিউব হবে, যেহেতু মাইনাস হবে এটা প্লাস হলে পরেরটা হচ্ছে -3 × √3। এখন দেখেন √3 এর উপর কত, √3 এর উপর 3 পাওয়ার থাকে কি হয় 3√3 হয় না, আগের অঙ্কটাতে বুঝাই দিলাম। এখানে -3√3 হলো। তাহলে এই অঙ্কটারও অ্যানসার হবে 0 হবে, কারণ এটার সাথে প্লাস আছে এটার সাথে মাইনাস আছে, প্লাস মাইনাস বিয়োগ করলে তাহলে 0 হয়ে যায়, সমান সমান জিনিস। √3 3√3 3√3 তাহলে 0। এইখানে এই অঙ্কটাতে পাইলাম 0, আগের অঙ্কটাতে পাইলাম 0। তাহলে আমরা বুঝতে পারছি তো নাকি অঙ্ক বোঝা যাচ্ছে কিনা বা আরো কোনো বিষয় জানার আছে কিনা একটু কমেন্ট করবেন, হ্যাঁ কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে যদি নির্দিষ্ট কোনো অধ্যায় থাকে যে অধ্যায়টা আপনাদের প্রয়োজন, যে এই অধ্যায়টা করে দিলে আমাদের সুবিধা হবে, এই ধরনের কমেন্ট করবেন, হ্যাঁ তাহলে আমি উৎসাহ পাবো এবং আপনাদের জন্য সেটা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা দেখি পরের অঙ্কটাতে কি বলা আছে, শেষের অঙ্ক আমাদের এটা। এই অঙ্কটাতে দেখি কি বলা আছে যে এখানে দেখেন এইটা সমান 0 হলে a³ + b³ এর মান কত, শুধু এখানে একটু লেজর দিয়ে দিছে, বাকি সব ঠিক আছে। তাহলে a + 3 + 1/a, তাই a + 3 + 1/a সমান 0। তাহলে এই 3টাকে সমানের ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে a + 1/a সমান -3। তাহলে এই মানটা তোমরা পাইলাম। এখন আমাদের কি করতে হবে, এটা সূত্র ফেলাতে হবে। যেহেতু এটা প্লাসের মান তাহলে প্রথমে আমরা এটাকে কি করব -3 এর উপর কিউব দেব, তারপরে এটা যেহেতু প্লাসের মান তাহলে এখানে -3 থাকবে, তারপরে কি হবে এখানে -3 হবে। কেন -3 হবে দেখেন প্লাসের অঙ্কটাতে কি দেয়া আছে a + b হোল কিউব, a + b হোল কিউব মানে কি 3 -3 তার উপর কিউব, আবার এই যে মাইনাস আর এই যে 3, এই 3 বসাইলাম। আবার এখানে যে a + 1/a আছে যেটা a + b, ওটার মান কত -3, এই -3টা এখানে বসাইলাম। সেই -3টা এখন দেখেন
আমি বলছিলাম যে মাইনাসের উপর যদি বিজোড় পদ থাকে, সেটা হোক মানে 11, হোক 51, হোক 27, মানে যে কোনো বড় মান হোক না কেন, যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে মাইনাসটা মাইনাসেই থাকবে, ওটা কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে মাইনাস মাইনাস থাকলো, এখানে 3 এর উপর 3 পাওয়ার মানে কত হয়? 27 হয়। মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হবে? প্লাস হবে। এখানে 3 3 কত হবে? 9 হবে। তাহলে এই যে 27 থেকে 9 যদি বিয়োগ করি তাহলে কত? 18 হবে। 18 মানটা সামনে কি মাইনাসের মানটা বড়, এই জন্য সামনে মাইনাস বসবে। তাহলে এই অঙ্কের আমরা মান পাইলাম হচ্ছে -18। তাহলে দেখেন এই অঙ্কগুলো কত দ্রুত এবং কত সহজে করা যায় যদি একটু বোঝা যায়। হ্যাঁ, বুঝে বুঝে করলে আর হচ্ছে এই যে এইরকম করে নিয়ম ফলো করলে সূত্র না লিখেই দ্রুত মুখে মুখে চাইলে আপনারা করতে পারবেন। হ্যাঁ, তো এই ধরনের আরো অঙ্ক পেতে আপনারা অবশ্যই কি করবেন? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।